শান্তিপূর্ণ বিক্ষোভে আন্দোলনকারীদের ওপর সরাসরি গুলি না চালানোর নির্দেশনা চেয়ে করার রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে পুলিশকে সংবিধান ও আইন অনুযায়ী দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। রবিবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি SM মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদেশে হাইকোর্ট কিছু নির্দেশনা দিয়েছেন। বলেছেন, সব নাগরিকের শান্তিপূর্ণ সভা সমাবেশের অংশগ্রহণ করার অধিকার আছে। পুলিশকে PRB তথা বাংলাদেশ পুলিশ প্রবিধান মানতে হবে। এর আগে গত 31 জুলাই বেঞ্চের জুনিয়র বিচারপতি SM মাসুদ হোসেন দোলন অসুস্থতার কারণে ছুটি নেয়ায় শুনানি হয়নি। 5 দিন পর রবিবার সকালে শুনানি হয়। ওই বেঞ্চের আজকের কার্যতালিকায় 10 নম্বরে ছিল সুপ্রিম কোর্টের আইনজীবী মনসুর আল মতিন এবং আইনুন নাহার সিদ্দিকার করা এই রিট মামলাটি আন্দোলনকারীদের ওপর গুলি না চালাতে এবং 6 সমন্বয়কের ডিবি হেফাজত থেকে মুক্তির নির্দেশনা চেয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় করা রিটে আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, পুলিশের মহাপরিচালককে বিবাদী করা হয়েছিল। এদিকে আজ একই বেঞ্চে কোটা আন্দোলনের সময় বাসার ছাদে গুলিতে নিহত শিশু রিয়া গোপ সহ 16 শিশুর মৃত্যুর বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত ও 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ চেয়ে করা রিটের শুনানির জন্য আবেদন করলেও তা শুনানি না করে অন্য কোর্টে যেতে বলেন আদালত। এরকম করে আর যাদেরকে তুলে নেওয়া হচ্ছে, ডিবি কাস্টডিতে রাখা হচ্ছে, অজান্তে বিভিন্ন জায়গায় রাখা হচ্ছে, তাদের ব্যাপারে আমরা কিভাবে প্রতিকার চাইবো এবং এই ব্যাপারে আমাদের যে আবারও আসতে হবে, এই বিষয়টা মনে হয় এখনো খোলা, এটা নিষ্পেষিত হয়নি। আদালতে এই ব্যাপারে কোনো কিছু আজকে বলেন নেই, শুধু বলেছেন মুক্তি পেয়েছেন, এই জন্য আমরা এই বিষয় নিয়ে আর কিছু বলবো না।